এই জেনারেশনের অনেককে দেখা যায় শুরু করতে চেয়ে কোনো কিছু শুরু করার আগে অনেক বেশি আয়োজন শুরু করে। অর্থাৎ সে কিভাবে শুরু করবে, কতটুকু শুরু করবে, কিভাবে মানে প্ল্যানিং করতে করতে সময় পার করে যায়। আসলে যে কোনো কিছুরই প্ল্যানিংটা অত জোরে সোরে বড় সড়ো করে করলে শেষ পর্যন্ত সেই কাজটা আসলে করা হয়ে ওঠে না। যেমন পড়াশোনার প্রস্তুতিও যদি আপনি অনেক বড় বড় করে শুরু করেন, যে কিভাবে শুরু করব, অর্থাৎ শুরু করার প্রসেসটাই যদি আপনি অনেক লম্বা অনেক বড় করে ফেলেন, তাহলে কিন্তু শেষ পর্যন্ত আসলে শুরু করা হয়ে ওঠে না। আপনি যে কোনো কাজেই সেটি আপনাকে মিনিমাম একটি পরিকল্পনা দিয়েই সেটি শুরু যদি করে দেন, তাহলে দেখবেন আপনি বেশ কিছু পথ বেরিয়ে এসেছে। এবং সেই কাজে আপনাকে অবশ্যই কনসিস্টেন্সি আনতে হবে। মূল ব্যাপারটা হচ্ছে কাজটা ধীরে ধীরে আগাতে হবে। অর্থাৎ কাজটা একটি পূর্ণাঙ্গ রূপ দিতে দীর্ঘ একটি সময় নেবে, এটি স্বাভাবিক। এবং যখন আপনি একটি কাজের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন, তখন পরিকল্পনার অনেক কিছুই আপনাকে চেঞ্জ করতে হবে। তাই যে কোনো পরিকল্পনাকে বাস্তবায়নে আনতে হলে আপনাকে ধীরে ধীরে কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করতে হবে। আপনি যদি এরকম ভাবেন বা এরকম চান যে আমি দীর্ঘসূত্রিতা করে খুব খুব সময় নিয়ে প্ল্যানিং করার পরে আমি কাজ এক্সিকিউট করব, তাহলে সেই কাজটা দেখবেন শেষ পর্যন্ত করা হয়ে উঠবে না। আমরা আমাদের পূর্বপুরুষদের দেখলে বুঝি যে তারা একটা কাজ শুরু করতেন, তারা সেরকমভাবে একেবারে হাতে কলমে অতটা বড় প্ল্যানিং করে শুরু করতেন না, তারা ছোট করে শুরু করতেন। যেমন একটি ব্যবসায় যদি কেউ শুরুতেই সে 5 থেকে 10 লাখ টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করতে যায়, তাহলে সেই ব্যবসায় সাফল্য আসাটা প্রায় অসম্ভবই হয়ে পড়ে, এবং সেক্ষেত্রে পার্সেন্টেজ বা সাফল্যের শতকরা হারও কিন্তু কমে যায়। অন্যদিকে খুব ছোট করে যারা শুরু করে, একেবারে মানে ফুট লেভেল থেকে যারা শুরু করে, তারা কিন্তু দেখা যায় আস্তে আস্তে উন্নতির শিখরে আসতে থাকে, এবং ধীরে ধীরে মূলধন যখন বৃদ্ধি করতে থাকে এবং বিজনেসটা স্টেবল হতে থাকে। তো এটি মূলত আজকের আলোচনা ছিল। ধন্যবাদ।